প্রিয় বন্ধুরা, আজ আমার ভ্রমণের গন্তব্য বাংলাদেশের গর্ব পদ্মা সেতু। আমার বাড়ি যেহেতু ঢাকা জেলার নবাবগঞ্জ থানায়, সেখান থেকেই আজ আমি গণপরিবহনে রওনা করেছি স্বপ্নের পদ্মা সেতু দেখার উদ্দেশ্যে। এই পথটা শুধু ভ্রমণের পথ নয়, এটা ইতিহাস, সংস্কৃতি আর ঐতিহ্যে ভরা এক জনপদ। মুন্সিগঞ্জ জেলা এক সময় বিক্রমপুর নামে পরিচিত ছিল। এই অঞ্চলের মাটিতেই জন্ম হয়েছে অসংখ্য জ্ঞানীগুণী মানুষের। এই মুন্সিগঞ্জের মাটিতে জন্মেছিলেন জগৎ বিখ্যাত বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসু। তিনি প্রমাণ করেছিলেন গাছেরও জীবন আছে, তারাও অনুভব করতে পারে। এছাড়াও এখানকার আরেক কৃতি সন্তান গিরিশচন্দ্র সেন, যিনি প্রথম বাংলায় কুরআন শরীফ অনুবাদ করে গৌরব অর্জন করেন। এই অঞ্চলের আরেকজন জগৎ বিখ্যাত ব্যক্তি অতীশ দীপঙ্কর, প্রাচীন বাংলার অন্যতম বিশ্ববিখ্যাত বৌদ্ধ দার্শনিক। তিনি তিব্বত ও এশিয়ার বিভিন্ন দেশে বৌদ্ধ ধর্ম প্রচার করেন। আমাদের দেশের অন্যতম জনপ্রিয় কথা সাহিত্যিক ও চলচ্চিত্র নির্মাতা হিমু, মিসির আলী সহ অসংখ্য জনপ্রিয় চরিত্রের স্রষ্টা। তার পারিবারিক শিকড়ও মুন্সিগঞ্জের বিক্রমপুরের এই অঞ্চলে। এমন আরো অনেক জ্ঞানীগুণী মানুষের জন্মভূমি এই মুন্সিগঞ্জে। এই মন্দিরটার নাম কি? শেখারনগর মন্দির, শেখারনগর কালী মন্দির। এই কালী মন্দিরকে কেন্দ্র করে গড়ে উঠেছে মোমবাতি, আগরবাতি, বিভিন্ন রকমের খাবার সামগ্রী, সুন্দর সন্দেশ, বাতাসা, আগরবাতি, মোমবাতি। মুন্সিগঞ্জের কথা বলতে গেলে এখানের খাবারের কথাও বলতে হয়। মাওয়া ঘাটের বিখ্যাত ইলিশ মাছ আর গরম ভাত ভ্রমণকারীদের এক অন্যরকম আকর্ষণ। আমি এখন আছি মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখানা উপজেলার নিমতলা বাস স্ট্যান্ডে। এখান থেকে আমরা বাসে করে পদ্মা নদী পার হব। লোকাল বাসে করে আমরা যাচ্ছি, লোকাল বাসে। অবশেষে আমরা পৌঁছে গেছি বাংলাদেশের গর্বের পদ্মা সেতুতে। নিজস্ব অর্থায়নে নির্মিত এই সেতু শুধু একটি স্থাপনা নয়, এটি বাংলাদেশের আত্মবিশ্বাস ও সক্ষমতার প্রতীক। পদ্মা বহুমুখী সেতু মুন্সিগঞ্জের লোহজং থেকে শরীয়তপুরের জাজিরা পর্যন্ত। উদ্বোধন হয় 25 জুন 2022 সালে আর যান চলাচল শুরু করে 26 জুন 2022 সালে। এর দৈর্ঘ্য প্রায় 6.15 কিলোমিটার। 4 লেনের সড়ক, নিচ দিয়ে একক রেল লাইনও রয়েছে। এই সেতু দক্ষিণ পশ্চিম অঞ্চলের প্রায় 21টি জেলার সাথে ঢাকার সরাসরি সংযোগ তৈরি করেছে। পদ্মা সেতু প্রকল্পের মোট ব্যয় হয়েছে 30,770 কোটি টাকার মতো। পদ্মা সেতু বাংলাদেশের সবচেয়ে বড় অবকাঠামোগুলোর একটি। প্রিয় বন্ধুরা, আমরা পদ্মার উপর দিয়ে আসলাম, পাবলিক ট্রান্সপোর্টে আসলাম। পাবলিক ট্রান্সপোর্টে আসলে ঘোরার মজাই আলাদা। অনেক ধরনের মানুষের সাথে কথা বলা যায়, মিশা যায়, চলা যায়। এই ধরনের পাবলিক ট্রান্সপোর্টটা আমার কাছে খুব ভালো লাগে। আর এখন যাচ্ছি পদ্মা ব্রিজের নিচেই। এই জায়গাটার নাম কি? নাড়ুবা। হ্যাঁ, নাড়ুবা, নাড়ুবা। কি শান্তি, কি সুন্দর রাস্তা, দারুণ দারুণ দারুণ। ও, প্রাণটা ভরে যাচ্ছে। পদ্মার ব্রিজের নিচটায়
অসাধারণ সুন্দর একটা গ্রামীণ পরিবেশ তৈরি হয়েছে। তো আপনারা আসলে এই গ্রামীণ পরিবেশটা উপভোগ করতে পারবেন। আর আমরা এখানে পেয়ে গেলাম এই চাচাকে, আখের রস খাবো এই চাচার এখান থেকে। কেমন লাগতেছে? ভালো। ভালো। ভিউটা অনেক সুন্দর, দেখতে অনেক সুন্দর লাগে ভিউটা, ফুল নেচার। ওটার নিচের যে অংশটা এটা কখনো এবার দেখা হয়নি, আজকে আসলাম, আজকে এসে দেখে সত্যি আমি মুগ্ধ হলাম। এত মনোমুগ্ধকর একটা দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য, মন ভরে যায়। ন্যাচারাল জিনিস, একদম মনটা ভরে গেল, দারুণ। বন্ধুরা দেখুন, এই সেই পদ্মা সেতু, আর পদ্মা সেতুর একদম নিচে আমি দাঁড়িয়ে আছি। কি সুন্দর, একদম মনোরম পরিবেশ, অসাধারণ একটা ভিউ। আর দেখুন ওই দূরে দেখা যাচ্ছে মাছ ধরছে জেলেরা। এই দৃশ্য আসলে মানে নিজে এসে উপভোগ না করলে আসলে বোঝা যাবে না যে কত সুন্দর, কত নান্দনিক এই চিত্র। প্রিয় বন্ধুরা, ঘোরাঘুরি তো এখন অনেক হলো, এখন আমরা প্রচন্ড ক্ষুধার্ত। তাই বন্ধুরা এখন যাব মাওয়া ঘাটে। আমরা যে পথ দিয়ে আসছি পদ্মা সেতু দিয়ে, ঠিক ওই পথ দিয়ে আবার যাব মাওয়া ঘাটে। পদ্মা সেতুতে আমরা ভ্যানে করে যাচ্ছি। বন্ধুরা চলে আসছি সেই কাঙ্ক্ষিত মাওয়া ঘাট। এখানে আমরা আসলে লাঞ্চ করব, লাঞ্চ করার পরে তারপরে আমরা চলে যাবো আমাদের গন্তব্যে। এখানে অনেক রেস্টুরেন্ট আছে, যে এগুলি পদ্মার ইলিশ, আমার কাছে দেখে মনে হয় না এগুলি পদ্মার ইলিশ। তারপরে এখানে আছে লবস্টার আছে, কাঁকড়া আছে, তারপর স্কুইড আছে, তারপর অক্টোপাস আছে। কোন জায়গার ইলিশ? পদ্মার ইলিশ বলেন ঠিকই, কিন্তু আসলে পদ্মার না। পদ্মা না হলে টাকা লাগবো না। এগুলি আসলে চাঁদপুরের কিংবা মেঘনার কিংবা সামুদ্রিক ইলিশ। সামুদ্রিক ইলিশ আমাদের এখানে চলে না ভাইয়া। তাই না? এই যে সামুদ্রিক, এই যে এগুলা অক্টোপাস, সামুদ্রিক এগুলি। আর ইলিশ মাছ কত করে চান আপনি? যেটা নেবেন ভাইয়া সেটার দাম। আমি যেটা নিব, ডিম হবে এটা? এটা ডিম হবে না। ডিম হবে না? ডিম হবে যেটা। ডিম হবে কোনটা? ডিম হবে। আচ্ছা, যেটা ডিম হবে আমি সেটাই নিব, ডিম সহ। আপনার নাম কি? সাথে আমার নাম আনোয়ার ব্যাপারী। আনোয়ার ব্যাপারী। আপনি কি এই ঘাটেই থাকেন? হ্যাঁ। আচ্ছা, কোনটার দাম কত চান? কোনটা নেবেন আপনি সেটা বলেন, সেটা দাম। এটা ডিমালা, এটা কত চান? একদম জাতি আপনাকে দেখতেছে। দেখুক ইনশাল্লাহ, আমার সবাই দেখে। আমি আপনি ভাইরাল। এটা হ্যাঁ 1400 টাকা দিবেন ডিমালা মাছটা। তারপরে কত ফিক্সড বলেন আপনি? ফিক্স বলবো? হ্যাঁ 1000 টাকা দিবেন। না 1000 না, আমি এখন আর কম বলেন না, আমি আপনি দেওয়ার জন্য বলছি ভাই। এটা মেঘনা থেকে- পদ্মা নদীর মাছ, মেঘনা মেঘনার থেকে মাছ আসে? আছে আমার কাছে, মেঘনার মাছ এলাম। এই যে মেঘনার মাছ, 600 টাকা রেখে দিন। এই যে মেঘনার মাছ, এই পদ্মার নাম মিলে 600 টাকা রেখে দিন। 600 টাকা পদ্মার মাছ দিতে পারবো না কেউ, হ্যাঁ? পুরা ঘাটে কেউ দিতে পারবো না। দেখ 700 টাকা দিবেন। পুরা ঘাটে কেউ দিতে পারবো না। এটা খাইবেন আপনি মুখে বলবো। হ্যাঁ, আল্লাহ তাআলা নিজে এমন একটা তৈরি করে দিয়েছে জীব, এই জীবে আপনি সব প্রমাণ হয়ে যাবে, ভালো বন্ধু কাছে হয়ে যাবে ইনশাআল্লাহ। 700 টাকা রেখে দিন, আর কোনো কথা বলছেন না। হয়েছে আপনি বরাবর 1000 টাকা দিবেন। আপনি কি বললেন? আনোয়ার ভাই বললেন না নাম? হ্যাঁ, আনোয়ার ব্যাপারী, মোহাম্মদ আনোয়ার ব্যাপারী। আনোয়ার ব্যাপারী। আনোয়ার ভাই 700 টাকা রেখে দিন। 700 টাকা হয় না ভাই, 900 টাকা দিয়ে দিন। না না 700ই রাখেন। আপু আপনি এই জন্য না বললে দিব না 4 টাকা। হ্যাঁ আচ্ছা বরাবর 700 দিয়েছেন, আমার আরো 100 টাকা দিবেন। 100 টাকা চাই নিলাম, 100 টাকা চাই নিলাম। মাছ কিনলাম, এখন মাছ চিলা হচ্ছে। চিলার পরে কি ভাজা হবে? খাওয়া হয়ে যাবে। সব মাছ শিয়ালি
দেওয়া হয়েছে এবং সবাই অপেক্ষমান যে সবাই এখানে মাছ খাওয়ার জন্য বসে আছে। যার সিরিয়াল আসবে সে মাছ নিয়ে চলে যাবে খাবার টেবিলে। ইলিশ মাছ ভাজা, আমাদের সেই কাঙ্ক্ষিত খাবার চলে আসছে। আমাদের এখানে আছে হচ্ছে ইলিশ মাছ ভাজা, তারপরে ইলিশ মাছের লেজ ভর্তা, তারপরে হলো বিভিন্ন রকমের শুটকি, কালো জিরা, আলু এগুলি ভর্তা, স্কুইড ভাজা, চিংড়ি ভাজা, আর সালাদ, আর হচ্ছে গরম গরম ভাত, আর হচ্ছে এই যে ডাল। প্রিয় বন্ধুরা, আমরা এখন খাবো, খাওয়ার পরে তারপরে আবার কথা হবে আপনাদের সাথে। চলুন বন্ধুরা, খেয়ে নেই। নিরিবিলি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে খেলাম। 2090 টাকা বিল হয়েছে। 2090 টাকা থেকে আমি দিয়েছি হচ্ছে 2050 টাকা, 40 টাকা আমাকে ডিসকাউন্ট করেছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাথে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো ভ্রমণের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।